শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবার সপ্তম পরিচ্ছেদের ষষ্ঠ এবং শেষের অংশ। যদি ছেলেটিকে বলো, বেশ কাপড়খানি, কার কাপড় রে? সে বলে, আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো, লক্ষ্মী ছেলে, আমায় কাপড়খানি দাও না, সে বলে, না, আমার কাপড়, আমার বাবা দিয়েছে, না, আমি দেব না। তারপর ভুলিয়ে একটু পুতুল কি আর একটি বাঁশি যদি হাতে দাও, 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। আবার 5 বছরের ছেলের সত্যগুণের আট নাই। এই পাড়ার খেলুদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন সে নূতন খেলুড়ে হলো। তাদের উপর তখন তার ভালোবাসা পড়ল, তখন তাদের উপর সব ভালোবাসা পড়ল। পুরনো খেলুড়দের একেবারে ভুলে গেল। তারপর জাত অভিমান নাই। মা বলে দিয়েছে, ও তো দাদা হয়, তা সে 16 আনা জানে যে ও আমার দাদা। তা একদিন যদি বামুনের ছেলে হয়, আর একজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে ভাত খাবে, আর সূচি অসুচি নাই, হেগো পোঁদে খাবে। আবার লোক লজ্জা নাই, ছুঁচবার পর যাকে তাকে পেছন ফিরে বলে, দেখো আমার ছোঁচানো হয়েছে কিনা। আবার বুড়োর আমি আছে। ডাক্তারের হাস্য। বুড়োর অনেকগুলি পাস, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয়বুদ্ধি, পাটোয়ারি, কপটতা। যদি কারুর উপর আক্রোশ হয় তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার। বুড়োর আমি, কাঁচা আমি। জ্ঞান কাহাদের হয় না ডাক্তারের প্রতি, ঠাকুর বলছেন। 4-5 জনের জ্ঞান হয় না। যার বিদ্যার অহংকার আছে, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তাদের জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা হয় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখতে যাবে, তারা অমনি নানা ওজোর করে বলবে, যাব না। আর মনে মনে বলে, আমি এত বড় লোক, আমি যাব? জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এবার পরবর্তী অংশ পাঠ করব।